চুপ হারামজাদি, আমার সর্বনাশ কইরা আবার মরা কান্না কান্তাছস। ওই হারামজাদি, তুই আমার নামে থানায় কেন কেস করছস? কেন ওই উকিল রে আমার পিছনে লিলায় দিছ? কি করুম আমি? আপনারে বিশ্বাস করে ভালোবাসছিলাম, আপনি আমার বিয়া করবেন কইছিলেন, কিন্তু আমার পেটে সন্তান আসার পর আপনি আমার কোনো খোঁজই নেন নাই। আমি যতবার আপনার লগে দেখা করতে গেছি আপনি আমার ঠাড়াই দিছেন, আমার মাস্তান দিয়ে চাইছেন। করবো না, চীনা জোকের মতন তুই আমার পিছনে লাইগা রইছস, দিন নাই রাত নাই, বিয়া বিয়া বিয়া। আরে আমি তোর বিয়া করুম কবে কইছি? কয়দিন ফুর্তি টুর্তি করছি তাই বইলা সারা জীবনের লাইগা ফাঁসুম নাকি? সত্যি? স্বপ্না, ছি, এত ভালো লোকের বদনাম করা তোমার একদম উচিত হয়নি। আজকের পর থেকে ওনার সাথে তোমার কোনো সম্পর্কই থাকা উচিত না। তুমি কি কইতাছো রবি? তাইলে আমরা স্বপ্নাপুর কি হইব? সে কথা স্বপ্নার আগে ভাবা উচিত ছিল। স্বপ্না, উনি তোমাকে ভালোবেসে যেসব উপহার দিয়েছে সেগুলো আমাকে দাও। রবি, আমার মেয়েটার তাহলে কি হবে বাবা? তা তো বলতে পারবো না, কিন্তু আপনার মেয়ের জন্য একজন সম্মানিত লোককে আমি বেজ্জতি হতে দিতে পারি না। দাও। এই যে নিন, আপনি স্বপ্নাকে এ পর্যন্ত যা যা দিয়েছেন তা সবই আপনাকে স্বপ্না ফিরিয়ে দিয়েছে। এবার আপনি সম্মানের সাথে স্বপ্নাকে তার ইজ্জত ফিরিয়ে দিন। কি হলো? দিন, ফিরিয়ে দিন স্বপ্নার কুমারিত্ব। কি কইতাছে না বলতে এ কি কইরা সম্ভব? ওই বাচ্চা, তোর মা তোর বাবাকে কখন ইজ্জত কিপ করেছিল? বল বল, একটা মেয়ে কখন একজন পুরুষকে নারীর সবচেয়ে অমূল্য সম্পদ তার ইজ্জত গিফট করে? বল। দেখ, আমি কিন্তু পুলিশের লোক, তোরে আমি। পুলিশ বলে কি তুই আইনের ঊর্ধ্বে? পুলিশ বলে তুই যে কোনো মেয়ের ইজ্জত নিয়ে ছিনে মিনে খেলবি আর তোকে কেউ কিছু বলবে না? কি ভেবেছিস তুই নিজেকে? হ্যাঁ, স্বপ্নাকে আজ এই মুহূর্তে বিয়ে করে তোর স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে, নইলে জীবন নিয়ে আমি তোকে এখান থেকে ফেরত দেব না। বিয়ে আমি করব, তখন আমি এমন শিক্ষা দিব জীবনে বলতে পারবি না। চাচা, আপনি কাজে খবর দিন। ওই আরে থানায় নিয়ে চল। তুই ওই মাইয়া রে আমার গলায় ঝুলাই দিছস। ফ্যাক্টরি বন্ধ করবার চা, ফ্যাক্টরিতে আমার শেয়ার আছে। ওই দিন মদের নিশায় আছালাম বইলা তোর আমি কিছুই করতে পাই না। আইস তোর আমি সাইজ করে দেব। আরে ম্যাডাম ম্যাডাম, সরি, আসেন 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 আসেন। ওই যে দেখেন, নিন। জামিনের কাগজ আনলেন ম্যাডাম? নন বেলেবল ওয়ারেন্ট, আসামি যাতে কোনোভাবে থানা থেকে জামিন নিতে না পারে তার ওয়ার্ডার। বাহ, ভালোই এলো। আর এক রাউন্ড সালারের সাইজ করন যাইব। তার মানে? না না, কিছুই না ম্যাডাম। এই বসেন, এই চা ঠান্ডা নাই? না, কিছুই প্রয়োজন নেই। আমার পিপাসা আজ মিটে গেছে। শোনো, কাজে ফাঁকি ঠাকি দিও না। মিস্টার দবির। স্যার। মিস্টার দবির, রবিকে দ্রুত আদালতে ট্রান্সফার ব্যবস্থা করুন, নয়তো পাবলিক থানা ভেঙে ফেলবে, পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, কুইক। দবির সাহেব, আপনি রবিকে সর্বোচ্চ নিরাপত্তার ভেতরে আদালতে নিয়ে যাবেন। কেস কোর্টে ওঠার আগ পর্যন্ত সেখানেই রবি থাকবে। ওকে স্যার। সেন্টারি, রবিকে আদালতে নেওয়ার ব্যবস্থা।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। সরি বলার কিছুই নেই লায়লা, তোমার ভাই আমাদের প্রাণ প্রিয় বন্ধু আজিজের স্বপ্ন ছিল এই ফ্যাক্টরি। আজ ওই ফ্যাক্টরির উদ্বোধন কাজে শরিক হয়ে আমরা সবাই আমাদের বন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছি। চলো উদ্বোধন কাজটা শুরু করা যাক। চলুন। এসো এসো, নাও। থ্যাংক ইউ। এই সুইচটা অন করো। বড় ভাই, ফ্যাক্টরি তো উদ্বোধন হলো, এইবার একটু আনন্দ ফুর্তি। হ্যাঁ হবে, আয়োজন কর।